হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জীবন ও জীবিকা বিষয়ে আমি একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি সাজেশন হিসেবে। তোমরা এটা দেখতে পারো, এখান থেকে তোমরা অনেক কিছু কমনও পেয়ে যেতে পারো। তো তোমাদের জানো তোমাদের জীবন ও জীবিকা এই বিষয়টা 10 তারিখ অনুষ্ঠিত হবে। তো দেখো, তোমাদের কিছু একক কাজ থাকতে পারে এবং কিছু দলীয় কাজও থাকতে পারে। তো একক কাজ হিসেবে কী থাকতে পারে দেখো, তোমরা নিজের কাজ, পারিবারিক কাজ এবং বিদ্যালয়ের কাজ এবং সমাজের কাজ তুমি যেগুলো নিয়মিত করে থাকো তার একটি তালিকা তৈরি করতে হবে। চলো আমরা দেখে নিই এই তালিকাটা আমরা কীভাবে তৈরি করতে পারি। এই যে হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এখানে যে তোমরা যে আমি যে কাজগুলো নিজে করি সেখানে কী কী লিখবে। নিজে বিছানা গোছানো, পড়াশোনা করা, তারপরে গাছে পানি দেওয়া এবং তোমার পারিবারিক কাজ যেগুলো তুমি নিয়মিত করো সেখানে কী লিখতে পারো। বাড়ির সবার পোশাক ইস্ত্রি করা, রান্না করতে সাহায্য করা, বয়স্কদের সেবা করা, ছোটো ভাই বোনকে সময় দেওয়া। বিদ্যালয়ে যেসব কাজ তুমি করো সেখানে তুমি কী কী লিখতে পারো। সেখানে লিখতে পারো টেবিল, বেঞ্চ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শ্রেণীকক্ষে সবার সাথে ভালো আচরণ করা, হওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর দেওয়া এবং সমাজের যেসব কাজ তুমি কি করো, যেসব কাজ তুমি নিয়মিত করো সেখানে কী কী লিখতে পারো। ট্রাফিক আইন মেনে চলি, গরিব দুঃখীদের সাহায্য করি এবং অন্যের মতামতকে সম্মান করি, অন্যের বিপদে এগিয়ে যাই। এবং অভিভাবকের মতামত হিসেবে কী কী লিখতে পারো। নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করেছি, এই কাজগুলো তোমার আর কি অভিভাবকের মতামত তোমার হবে কি তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় কোশ্চেনটায় চলে যাই, দ্বিতীয় একক কাজটায়। দ্বিতীয় একক কাজে কী বলা হয়েছে দেখো, তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেগুলোর যে আর্থিক কাজগুলো শনাক্ত করে সেগুলোর কী করতে হবে, একটা তালিকা তৈরি করতে হবে এবং সেগুলোর যে আর্থিক মূল্যমান কত হতে পারে তার একটা মান তোমার নির্ধারণ করতে হবে। যে কাজগুলো করো সেগুলো যদি তুমি না করো অন্য কেউ করতে, তাহলে তোমার কত টাকা লাগতো তোমার পরিবারে। তো এখানে দেখো আর্থিক কাজগুলোর ভিতরে কী কী আছে এবং সেগুলোর মূল্য আমরা ডান পাশে দিয়েছি। ধরো জামা কাপড় সেলাই করা, এখানে ধরো 1200 টাকা। তারপরে রিক্সার পরিবর্তে হেঁটে যাওয়া, এখানে ধরো 450। তারপরে তোমার ধরো বাড়িতে মুরগি থাকলে ডিম বিক্রি করা, এখানে ধরো 400। তারপরে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এখানে ধরো 4000। অবসরে টিউশনি করা ধরো 500। তারপরে ফুলের গাছ লাগিয়ে ফুল বিক্রি, এখানে ধরো 300 এবং হাতের কাজের বিভিন্ন জিনিস বিক্রি, এখানে ধরো 900 টাকা। তো এইভাবেই কিন্তু তুমি এগুলো বলতে পারো। তো এরপরে দেখো তোমার একটা কেসের দলীয় কাজ হিসেবে তুমি একটা পেশাজীবীর কী করবে, সাক্ষাৎকার নেবে। তো চলো আমরা দেখে নিই সাক্ষাৎকারটা তুমি কীভাবে নিতে পারো। তো দেখো, তুমি শিক্ষার্থী হিসেবে একজনকে প্রশ্ন করবে আপনার পেশা কি। তো পেশাজীবী উত্তর দেবে কি পোশাক বিক্রেতা। শিক্ষার্থী আবার কি বলবে, কত বছর ধরে আপনি এই পেশায় আছেন। তো পেশাজীবী বলবে 10 বছর। তো শিক্ষার্থী আবার কি বলবে, আপনার পেশায় এখন কি ধরনের উপকরণ বা সামগ্রী ব্যবহার করেন। তো পেশাজীবী বলবে পোশাক, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্রযুক্তি এগুলো। শিক্ষার্থী আবার বলবে আপনার পেশায় আগে কি ধরনের উপকরণ ব্যবহার করতেন। তো পেশাজীবী বলবে পোশাক, দোকান, কর্মচারী ইত্যাদি। শিক্ষার্থী আবার বলবে আগে কাজের ক্ষেত্রে আপনি কেমন অনুভব করতেন। তো পেশাজীবী বলবে আগের কাজ অনেক সময় সাপেক্ষ ছিল, গ্রাহকদের ডেকে ডেকে দৃষ্টি আকর্ষণ করতে হতো। শিক্ষার্থী আবার বলবে নতুন কাজ করতে আপনার কেমন লাগে। পেশাজীবী আবার বলবে, এখানে পেশাজীবী কি বলবে দেখো, বর্তমানে ই কমার্সের মাধ্যমে আধুনিক যে প্রযুক্তি ব্যবহারে কম সময় অনেক কাজ করা যায় এবং গ্রাহকও সন্তুষ্টি হয়, তাই আমার ভালো লাগে। তো শিক্ষার্থী আবার কি বলবে আপনার পেশার পরিবর্তনের কারণ কি বলে মনে করেন। পেশাজীবী বলবে প্রযুক্তির উদ্ভাবন, প্রযুক্তির সহজলভ্যতা, তারপরে চাহিদার পরিবর্তন এগুলো। এখন মানুষ ঘরে বসে পণ্য অর্ডার করতে পারে এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো শিক্ষার্থী আবার এখানে কি বলবে, যে শিক্ষার্থী যে এখানে ছিল সে দেখো এখানে কি বলবে, সে যে এখানে শিক্ষার্থী এখানে তাকে একটা কোশ্চেন করবে। সে কোশ্চেনটা কি হবে দেখো, সে কোশ্চেনটা এখানে হবে যে আপনার পেশার শুরুতে কি কি কাজ শিখতে হয়েছে, এই কোশ্চেনটা বলবে। এবং তোমার পেশাজীবী তখন কি উত্তর দেবে দেখো, পেশাজীবী উত্তর দেবে পূর্বে আমি বড় একটি যে শোরুমে পোশাক বিক্রয় কর্মী ছিলাম, সেখানে দোকানে গণপ্রদর্শন, বিক্রয় পরিচালনা এগুলো আমাকে করতে হতো। তো দেখো এখানে শিক্ষার্থী আবার কি করবে, শিক্ষার্থী আবার তাকে কোশ্চেন করবে। শিক্ষার্থী আবার তাকে কোশ্চেন করবে যে শিক্ষার্থী বলবে আপনার পেশার পরিবর্তন আসার পর আপনাকে নতুন কি কি কাজ শিখতে হয়েছে। নতুন কি কি, এটা হবে কি কাজ, ঠিক আছে। নতুন কি কাজ শিখতে হয়েছে এটা তাকে প্রশ্ন করবে। তো দেখো এটা বারবার পেশাজীবী আবার কি উত্তর দেবে তাকে। তো পেশাজীবীর উত্তরটা হবে ইন্টারনেটের ব্যবহার, নতুন সফটওয়্যার ব্যবহার, নতুন প্রযুক্তির ব্যবহার, অনলাইন মার্কেটিং এগুলো শিখতে হয়েছে। শিক্ষার্থী বলবে এই পেশায় কি কি মূল্যবোধ আপনি মেনে চলেন। পেশাজীবী বলবে আমি গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহ করি, পণ্যের সঠিক উত্তর দিই এবং সঠিক দাম রাখি। তো দেখো এরপর আবার কি বলা হয়েছে, এরপর আবার বলা হয়েছে যে তাদের তথ্য সুরক্ষিত রাখি, এটা আবার বলবে। এবং অনলাইনে তারা যেন প্রতারণার শিকার না হয় সে ব্যাপারে আমি খেয়াল রাখি। তো শিক্ষার্থী আবার এরপর তাকে কি বলবে দেখো, এই যে তারা যেন প্রতারিত না হয় আমি খেয়াল রাখি। তো শিক্ষার্থী আবার এই যে এখানে তাকে কোশ্চেন করবে।
যে আগামীতে আপনার পেশায় কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করেন। তো পেশাজীবী এখানে উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি এগুলো আসতে পারে। শিক্ষার্থী বলবে পেশার কাজে নতুন যে পরিবর্তনগুলো আসতে পারে তার জন্য আপনার কী কী দক্ষতা অর্জন করা প্রয়োজন। পেশাজীবী বলবে নতুন সফটওয়্যার জ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটির মতো এগুলো আমার অর্জন করতে হবে। শিক্ষার্থী আবার বলবে উক্ত পেশার প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে এমন কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানের নাম বলুন। তো পেশাজীবী বলবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এগুলো। তো শিক্ষার্থী বলবে আগামীতে আপনার কাজগুলোর সাথে সংশ্লিষ্ট নতুন কী কী পেশা আসতে পারে। পেশাজীবী বলবে ভবিষ্যতে এই খাতে বিগ ডেটা ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডিজাইনার, রোবট, তারপর মনিটরিং এগুলো আসতে পারে, তারপর মার্কেটিং স্পেশালিস্ট এগুলো আসতে পারে। তো এইভাবেই মূলত আমাদের মূল্যায়ন কার্যক্রমটা শেষ হবে। তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের নমুনা কোশ্চেন দেখে যে তোমাদের এই জীবন ও জীবিকা কোশ্চেনটা কীরকম হতে পারে। তো আজকে এ পর্যন্তই। তো তোমাদের যে দিন মেইন পরীক্ষাটা হবে 10 তারিখ, তো 10 তারিখের আগের 9 তারিখ তোমরা কিন্তু একটা চূড়ান্ত সাজেশন পাবে এই চ্যানেল থেকে। সেই চূড়ান্ত সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পরীক্ষায় অনেকাংশে কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এই কাজগুলো তোমরা কী করবে, সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করছি। ধন্যবাদ সবাইকে।